গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। শরীরটা খুবই খারাপ। এই যে বসেছি নিয়ে মেথি আর মৌরির জল। এত শরীর খারাপ যে কি বলবো, জ্বরও এসে গেছে মনে হচ্ছে। আমার এই গলা দিয়ে মানে ঢোক গিলতে পারছে না, খাবার মনে হচ্ছে এখান থেকে আটকে যাচ্ছে, ভেতরে যাচ্ছে না। খুব কষ্ট, খুবই খুব খুব কষ্ট। এই কষ্টের ভেতরেও আমি ভিডিও করতে এলাম, যেহেতু টেপির এই যে মানে সত্যি টেপির ভেতরে বিশাল সহনশীলতা, বিশাল ক্ষমতা। কারণ দেখেছো তো, একটা মেয়ে একা কিভাবে, মহিলা হয়েছে তো কি হয়েছে, লড়াই করবে, লড়ে ও ওর নিজের জীবন বাঁচাবে। জীবন যুদ্ধে নামলাম আমি, দেখি আমাকে কে এবার আটকে। কেউ আটকাবে না, তুই নাম, তুই নাম, তুই 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 তো কর। তোর জীবন নিয়ে তুই যুদ্ধ কর, তুই মারামারি কর, তুই চুলোচুলি কর, তুই কাটাকাটি কর, তুই কাটাকাটি কর, তুই ভাঙাভাঙি কর, যা মন চায় তোর জীবন নিয়ে তুই যুদ্ধ করে করে যুদ্ধই করে যা। আমরা চাই তোর জীবন যুদ্ধ যেন না থামে, যুদ্ধ করতেই থাক, করতেই থাক, করতেই থাক, করতেই থাক। একদিন যুদ্ধ করতে করতে হাঁপিয়ে জীবন অঙ্কটা মেলাতে গিয়ে জানি কি পেলাম, জানি কি পেলাম, তাই তো তাই শূন্যতে শুধু ভরে গেলাম। এই জীবন অঙ্কটা আমি চাই আমাদের টেপুই এই জীবন যুদ্ধ করতেই থাকুক, করতেই থাকুক, ওর যুদ্ধ যেন না থামে। নারী বলে আর কাউকে ভয় পাবে না, কাউকে সম্মান করবে না, কারোর প্রতিও লজ্জা রাখবে না। ও একাই 100। ও লড়তে যখন নেমে গেছে, টেপিকে পৃথিবীর কোনো শক্তি, কোনো শক্তি, কোনো পাহাড়, কোনো পর্বত, কোনো কিছুই ওকে আটকে রাখতে পারবে না। কারণ এটা হচ্ছে টেপির নারীত্ব যুদ্ধ। হ্যাঁ, প্রায় 1.5-2 বছর হয়ে গেছে, মানে সন্দীপকে মানে কাদা মাখিয়ে ওর নারীত্ব মানে একদম ও যে নারী আর ও যে সব কিছু পারে, তার এবার কোনো কাউকে ভয় না পেয়ে, ডর না পেয়ে, সম্মান না দিয়ে ও দেখিয়ে দেবে। অনেক হয়েছে, অনেক তোমরা ওকে আটকে রাখার চেষ্টা করেছো, অনেক ওর প্রত্যেকটা পদক্ষেপে বাধা দিয়েছো। ও একটা ফোকলা প্রেমিককে নিয়ে একা ফ্ল্যাটে থাকতে পারবে না, পারবে না, এবার দেখিয়ে দিল। যাও বাবা, যাও মা, কোনো নো ভয়, নো ডর। আমার শ্বশুর শাশুড়ি এসে গেছে, তোমরা এসে গেছো, এবার তুমি তোমার বাড়ি যাও, শ্বশুর শাশুড়ি বাড়ি যাবে। এখন ফোকলা প্রেমিককে নিয়ে আমি এই গোটা ফ্ল্যাটে একা রাজত্ব করব। অঙ্কুরোদ্গম ছোলা খাবো, অঙ্কুর গজে আছে সেই ছোলা খেতে ভীষণ। কি খেতে ভালোবাসে না টিপি বলো তো ঠিক? রাস্তার ঘুগনির একটা আলাদাই টেস্ট, রাস্তার চপের একটা আলাদাই টেস্ট, রাস্তার চাউমিনের একটা আলাদাই টেস্ট, রাস্তার কেনা বিরিয়ানির একটা আলাদাই টেস্ট, রাস্তার বাটার পনিরের একটা আলাদাই টেস্ট, রাস্তার ছোলা মাখার একটা আলাদাই টেস্ট, রাস্তার ফুচকা, আলার ফুচকার হাতের ফুচকা খাওয়ার আলাদাই টেস্ট, রাস্তার আলু কাবলির আলাদাই টেস্ট, মহামায়ার মিষ্টির দোকানের মিষ্টির আলাদাই টেস্ট। রাস্তা থেকে যত আবর জাবর কিনে খাবার, সেগুলোর কিন্তু এক একটা করে আলাদাই টেস্ট। বাড়ির সামনে সাইকেলে করে সেই মিহিদানা, বোঁদে আর সীতাভোগ নিয়ে যায় যে কাকুটা বালতি করে, তার আলাদাই টেস্ট। ইয়েস, সবজি আলার যে ট্রলি করে সবজিগুলো নিয়ে যায়, সেই সবজিগুলোর আলাদাই টেস্ট মুদিখানার দোকান থেকে আনার থেকে। টেপির এই স্পেশালিটি আছে, ট্রেনের ঝুড়ি ভাজা, ট্রেনের পাঁপড়, ট্রেনের হচ্ছে ছোলা মাখা, ট্রেনের গুড় বাদাম, ট্রেনের সল্টেড বাদাম, ট্রেনের ঘটি গরম, এইগুলোর একটা আলাদাই টেস্ট থাকে। এগুলো খেতে ভীষণ রকম ভালোবাসে, কারণ এগুলো আলাদাই টেস্ট। হ্যাঁ, আলাদাই টেস্ট, এই টেস্টের কোনো তুলনা হবে না। মাছের দোকানের পাশে সে ঘুগনিওয়ালার ঘুগনির একটা আলাদাই টেস্ট আছে, সে ঘুগনির গন্ধ কি। ঘোষবাড়ির মোমোর আলাদাই টেস্ট, আলাদাই টেস্ট। রাস্তার আইসক্রিমের আলাদাই টেস্ট, একেবারে সে টেস্ট কি টেস্ট। টেপির রাস্তার দুধ চা, রাস্তার দুধ চা মালাই মার্কের আলাদাই টেস্ট। যে এলাচ দিয়ে যা করে না, আলাদাই টেস্ট পাওয়া যায়, আলাদা মানে আলাদা রকম টেস্ট পাই। টেপির বাড়ির কোনো জিনিসই কোনো রকমভাবেই পছন্দ না, কিন্তু বাড়িরগুলো খেতে হয় খায়, বাঁচতে হয় বাঁচে, থাকতে হয়, কিন্তু টেস্ট আর ভালো লাগা সব বাইরেরগুলো।
তার জন্যে বাপের বাড়ি শ্বশুর বাড়িও ভালো লাগেনি, বাপের বাড়িও ভালো লাগেনি। ফোকলা প্রেমিককে নিয়ে এখন ফ্ল্যাটে, আর কাউকে ভয় পাবো না, আর কারোর প্রতি আমি ডর রাখবো না, আর কাউকে দেখে আমি একদম মুখ গুজে থাকবো না। আমি আমি সব পারি, আমি নারী। আমি যখন সন্দীপের গোটা পরিবারকে ফাঁসাতে পেরেছি, এখন আমি স্বাধীনভাবে ফোকলার সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে মন খুলে বসবাস করতে পারি। আমাকে কেউ আটকাতে পারবে না। আর ভয় একদম আমি রাখবো না। ভয়, ডর, লজ্জা আমি অনেক আগে বেঁচে দিয়ে এসেছি, বুঝেছ? কথা সবসময় রেডি। 1 কোটো চাল মা বসাতে পেরেছে, সেই 1 কোটোটা ওর বাড়ির 1 কোটো বসিয়েছে। একেবারে তো দেখেছো তো, 5-5টা বছর সংসার করেছে, ছেলের মা হয়ে গেছে, তবু আন্দাজ নেই 3টে মানুষ বা 4টে মানুষ বা 5টা মানুষ বা 6টা মানুষ খেলে কতটুক চাল লাগে। 5 বছর অত্যাচার হয়েছে শ্বশুরবাড়িতে। মানে ওকে কাজ না করিয়ে করিয়ে ওরা অত্যাচার করতো, মানে ওকে ওকে কোনো সংসারে কাজ দিত না। এটাই ওর কাছে ছিল চরম অত্যাচার। একটু জল খেয়ে নি। এটাই ছিল ওর কাছে চরম অত্যাচার। আর এই অত্যাচার সহ্য করে করে ও 5টা বছর সংসার করে এসেছে, একটা বাচ্চার মা হয়েছে। জানো না ওর উপরে কীরকম অত্যাচার হয়েছে? ও সেই কারণে ও ঘর ছেড়েছে, ওর প্রেমিকের হাত ধরেছে। তোমরা জানো না ওর জীবনের স্টোরি, ওর জীবনের ব্যথার গল্প তোমরা যদি শোনো না। আমি চুলটা বেঁধে রেখেছি, আমার চুল ছাড়তে ইচ্ছা করছে না। ওর জীবনের দুঃখের কাহিনী যদি তোমরা শোনো গো, চোখে জল ধরে রাখতে পারবে না। প্রচুর খাটে মেয়েটা, প্রচুর। এত প্রমোশন ভিডিও করে, এত প্রমোশন ভিডিও। ওই জন্য লাইট লাগাচ্ছে, টুনি লাইট, যাতে লাইটগুলো পেছনে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, টুনি জ্বলবে, টিম 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 করে টুনি লাইটগুলো জ্বলবে। আর সামনে বসে আসলে রুমালিকে নকল করে তো। রুমালির ধরো রুমালি যদি ক্ষীর হয়, ও একটুখানি দুধ জাল দিয়ে ছানা করে, ছানাটাও মানে একটু বেশি হয়ে গেল, দুধের মধ্যে মানে জল দিয়ে সেটাকে জাল দিয়ে যা হয় নাকি, নাকি ফ্যান ফুটিয়ে, যেটাই হোক তোমার একটু মানিয়ে নিও। আমি মনে মনে ভাবি, মহিলাদের কত কলা না, কত অঙ্গে কত রূপ, কত অঙ্গে। এখন একা থাকছে, একা ট্রেনে করে যাতায়াত করতে পারতো না, বাসে চড়তে পারতো না, টোটোতে উঠতে পারতো না একা স্বামী ছাড়া। সে এখন একা একটা 2 BHK ফ্ল্যাটে মানে থাকবে। সেখানে ওই ছিল না, বাদবাকি ও ছাড়া অনেকেই বসবাস করতো। টিকটিকি, আরশোলা, মাকড়সা, এরাই ওর বাড়িতে বসবাস করতো। ও তো থাকতো না, ওরা পাহারা দিত। ও শুধু ফোকলাকে নিয়ে এসে মাঝে মাঝে ঘুরে যেত ফ্ল্যাটটায়, একটু ওই মেলামেশা, ভালোবাসা, দেওয়া নেওয়া এগুলোই হতো। সে কারণে আসতো। ওর তো রান্নাঘরে কাজ ছিল না, ছিল খাটে। ওইখানে একটু দেয়া নেয়া, আনাগোনা, খেলাধুলা করে চলে যেত পরের দিন। তাই আজকে পরিষ্কার করে একটু দেখালো। মানে কালকে আমি বলেছি না যে ওই বাড়িটা ওরা ঢুকলো কী করে, সে এতদিন যদি কোনো বাড়ি আটকানো থাকে সে বাড়ির হাল কী হয়। তা আজকে একটু ওইটা মুছে দেখালো যে রান্নাঘরে ও বাদ দিয়ে সবাই আছে। আরশোলা, টিকটিকি আর মাকড়সা। তাই ও মিট স্প্রে করেছে, আবার রাতে রুম স্প্রে করে দিয়েছে, যাতে হিটের স্প্রেতে মানে ওর নিঃশ্বাসে কষ্ট না হয়, তাই রুম স্প্রেও দিয়ে দিয়েছে। আর যাই হোক, ওই বাকেটগুলো কিনেছে, যে বাকেটগুলোর ভিতরে এখন খুব ওগুলো দেখায়, দেয়ালের সঙ্গে সেটে দিলেই হয়, ওই সাবান টাবান রাখবে, এটা ওটা টুকিটাকি জিনিস রাখবে। তবে ওর ভেতরে একটা জিনিস আমি দেখেছি, যেটা হচ্ছে ওপর ঢকন, মানে যেটা চিরস্থায়ী। সন্দীপদের দেখো, আমি এই জিনিস কেনা দুটোতেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সন্দীপের বাথরুমেও ওই দেয়ালের যেগুলো কিনেছে সেগুলো একবারে ফিক্সড, মানে ফিক্সড করে দিয়েছে একদম, স্ক্রু ড্রাইভার দিয়ে ড্রিল করে, মানে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে একেবারে ফিক্সড করে দিয়েছে, যাতে ওই জিনিসটা নষ্টও না হয় আর হচ্ছে নড়াচড়া না। আর এরা ইউজ অ্যান্ড থ্রো। আমি এইটা মনে মনে যখন ভিডিওটা দেখছি আর ভাবছি, টেপির প্রত্যেকটা জিনিস ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার করো আর ফেলে দাও, আর চিরস্থায়ী না। কিন্তু সন্দীপের বাড়ির প্রত্যেকটা জিনিস চিরস্থায়ী, মানে একবার যদি লাগাও তাহলে সেটা সারা 12 মাস
ওইভাবে ফিক্সড হয়ে থাকবে। তা আমি সেটা দেখছিলাম যে ওই যে আঠাগুলো যে বাকেটগুলো লাগাচ্ছে সে আঠাগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু ইয়ে থাকবে না, ঝুড়িগুলো কাজে লাগবে। আবার ওই বাকেটগুলোর এখন তো অনলাইন যেহেতু ওই বাকেটের ওই আঠাগুলো আবার এক্সট্রা কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু দেখলাম টেপির মা সুন্দর করে সব। টেপির মা একটু মানে দাসী টাইপের কাজ, মানে দাসী টাইপের মেয়েকে শুধু যায় সংসার গুছিয়ে দিয়ে চলে আসে। মেয়ে ওই গোছানো সংসারে একটু কদিন নড়াচড়া করে যেটুকু পারে করে, আবার 2-3 দিন যাবে না, আবার বাড়ি ফিরে যাবে। 2-3 দিনের মধ্যে আবার বাড়ি ঢুকবে, আবারও 7-8 দিন 10 দিন 15 দিন এই ফ্ল্যাটটা বন্ধ থাকবে। কারণ কি দেখাবে, ওই একার জীবন। হ্যাঁ হ্যাঁ দেখাক, আমরা দেখবো তো, চোখ খুলে খুলে দেখবো। এই যে রান্নাঘরের কাজ হয়ে গেল, এবার রুম স্প্রে দিয়ে ঘুমাতে যাব। আর সন্ধেবেলায় তো মা বাপি চা খেয়ে বেরিয়ে গেল, এবার সন্ধে লেগে গেছে, আমি তালাতুলি দিয়ে দিয়েছি, আমার প্রেমিককে ঘরে ঢুকিয়ে নিয়ে আমি লক মেরে দিয়েছি। বাপের বাড়ি থাকাকালীন রাত 2টোতে অবধি ভিডিও করে যায়, রাত 2টো অবধি আমাদের ভিডিও চলে। আর এখন ফ্ল্যাটে আছে, সন্ধ্যেতে ভিডিও কমপ্লিট করতে হবে, কারণ ফ্ল্যাটের অবজেকশন আছে বেশি রাত অবধি ভিডিও যেন ফ্ল্যাটের কোনো মতে পাবলিক না হয়, যা হবে দিনে দিনে। কারণ সন্ধ্যের পর আমার পাগল প্রেমিক বাড়ি ফিরবে, আমার পাগল প্রেমিক যখনই ফিরবে আমি আর অন্য কোনো দিকে তাকাবো না। মণিপালে আমার এই ফোন নাম্বারটা রেজিস্টার করা আছে, ওরা ওখান থেকে ডাক্তার দেখিয়ে দেখি যখনই বেরোই আমার কাছে একটা করে কল চলে আসে, সেই ফোনই এসেছিল। তাই ওই সাজানো গোছানো সংসার, মা এসে এখন কদিনের জন্য সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল, সে সাজানো গোছানো সংসারে এখন টেপি কদিন হাতা খুন্তি নাড়বে, নেড়ে যখন হাঁপিয়ে যাবে তখন আমার চলে যাবে একদম। এটা হচ্ছে ফিল্মি লাইফ, একদম ফিল্মি লাইফ। টেপি একদম বুঝে গেছে ক্যামেরার সামনে কতটুক করতে হবে, কতটুক বলতে হবে, কতটুক ইয়ে করতে হবে। এটা রিয়েল নয়, রিয়েলিটি নয়। টেপি যে লাইফটা দেখায় এই লাইফটা রিয়েলে সাধারণ মানুষরা বাঁচে না, বা তোমরা চেষ্টাও করো না, ট্রাইও করো না। যারা ধরো বাড়িতে প্রবলেম চলছে, বা যারা হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স নেবে এইরকম মানসিকতা আছে, বা যারা ভাবছো সত্যি আর পারছি না হাজব্যান্ডের সঙ্গে থাকতে, আমার জীবনে নতুন কোনো পদক্ষেপ নিতে হবে, আমাকে নতুন কোনো পথ দেখতে হবে, আমার নতুন কোনো পথের দিকে এগোতে হবে, অন্তপক্ষে যা ট্রাই করো টেপির এই এক্সাম্পলটা ট্রাই করো না, তাহলে না খেতে পেয়ে মরবে। টেপির ব্যাপারটা একদমই আলাদা, কারণ টেপি যেভাবে টেপি একটা ফ্রেম ছিলই। টেপি একটা টাইম ছিল যে মানুষ টেপিকে সত্যি খুবই ভালোবাসতো, খুব অন্ধের মতো ভালোবাসতো। আর টেপির একটা রূপ ছিল, যে রূপটা ছিল যে টেপি একটা ভালো বৌমা, একটা ভালো বউ, আর একটা ভালো মা। সেই জন্যে মানুষ প্রচুর পরিমাণে টেপির প্রতি আস্থা ছিল, ভালোবাসা ছিল। সেই কারণেই কিন্তু মানুষ আজও দেখে, কোথাও না কোথাও এদের পরিণতিটা দেখার অপেক্ষা করে, যে শেষ পর্যন্ত দেখি সত্যি একটা মেয়ে কি করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এইরকম বেলল্লাপানা করতে পারে, শেষ পর্যন্ত দেখি। এই কারণে কিছু মানুষ এখন ওর ভিডিওগুলো দেখে। তা আমি বলবো তো সবসময় ভিডিও দেখুক, ওকে উৎসাহ দিক, ভালো কিছু করার জন্য উৎসাহ দিক। আর মানুষ ঠকানো ব্যবসা বেশি দিন চলে না। মানুষ এখন অনেকটা সচেতন হয়ে গেছে, মানুষ এখন অনেকটা বুঝে গেছে, মানুষ এখন অনেকটা বুঝতে শিখেছে। টেপির ভিডিওগুলো টাইটেলের সঙ্গেই যুদ্ধ করে। হ্যাঁ, টেপির যত নারীত্ব, যত যুদ্ধ, যত লড়াই, যত আনন্দ, যত বেঁচে থাকার স্বপ্ন, সব টাইটেলের ভেতরে থাকে। ছেলের জন্যে কি হয়েছে, আমি আমি কুলাঙ্গার মা, আমি কুমাতা, কিন্তু তবুও ছেলের নামে গোটা সেদ্ধ খেলাম। আমি একটা পাষাণ মা, তবুও আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য স্কুল খুঁজে নিলাম। আমি নিষ্ঠুর মা, আমার মনের ভেতরে মায়া নেই, মমতা নেই, তবুও আমি আমার ছেলের জন্য একটা রূপোর আংটি কিনে নিলাম। আমার ছেলের জন্যে তোমরা ভাবো আমার ছেলের জন্য মন খারাপ করে না, সেই কারণে একটা 250 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনে নিলাম। তোমরা শুধু ভাবো যে ভালো খেলনা দিলেই ছেলেকে ভালোবাসা যায়। আমি আমার ছেলের জন্য ডুম একটা ঢোল কিনে নিলাম। আমার ছেলে আসবে খুব শিগগিরই, সেই কারণে আগে থেকে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটা ফ্ল্যাট নিয়ে নিলাম, তাও বাবা নিজের। এইরকম করে করে মানুষকে বোকা বানায়।
এরা মা মেয়ে, মা মেয়ে। তাই মেয়ে বোকা বানায়, এই বোকা বানানোর সাথে একেবারে কাঁধে কাঁধ মিলিয়েছে, হাতে হাত মিলিয়েছে টেপির ফ্যামিলির লোক। কারণ পয়সা বলতা হয় ভাই, পয়সা বলতে হয়। তাই এ যেভাবে ইনকাম করে বা এ যেভাবে পেরেছে সেই পাড়াটা তোমরা অনেকেই পারবে না। তাই সবসময় তাদেরকে বলবো কখনো টেপির চলা পথ অবলম্বন করতে যেও না, মুখ থুবড়ে পড়বে। যদি সত্যি বাড়িতে প্রবলেম হয়, নিজের পায়ে দাঁড়াতে চাও, প্রপার এডুকেশনটা নাও। এডুকেশন মাস্ট। এখন বর্তমানে এডুকেশনটা এতটা জরুরি, তুমি যে কোনো জায়গায় দাঁড়াবে। এখন সত্যি বলছি, এত লেখাপড়া জানা ছেলে মেয়ে চারিদিকে ঘোরে না, তুমি যেখানেই দাঁড়াবে সেখানেই তোমার কাছেই ছোট লাগবে। কারণ ওদের সাথে তুমি তাল মেলাতে পারবে না, ওরা কি বলছে তুমি বুঝবে না। যে কোনো অফিসিয়াল কাজ বলো, যে কোনো জায়গায় বলো, এডুকেশনটা মাস্ট। তাই প্রত্যেককে বলবো, অল্প বয়সে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে বা কোনো ক্রমে তুমি তোমার স্বামীর সাথে বনিবানা হচ্ছে না বা পারছো না, তোমরা প্রথম কাজ করবে যখন বাবা মার যদি তোমাদের প্রতি সত্যি ভরসা থাকে, ভালোবাসা থাকে, আর বাবা মা যদি তোমাদের এই স্বামী স্ত্রীর ছাড়াছাড়িতে যদি পাশে থাকে, তাহলে সবার আগে বাবা মাকে বলবে আমাকে স্কুলে ভর্তি করো। এখন অনলাইন প্রচুর ক্লাস আছে, ওপেন ক্লাস আছে, স্কুলে মানে গিয়েও তুমি ক্লাস করতে পারো, সব রকম ব্যবস্থা আছে। তোমরা এডুকেশনটা বন্ধ করো না, এডুকেশনটা প্রপার নাও, তারপরে দেখবে কোথাও না কোথাও পেছন দিকে ঘুরে আর তাকাতে হবে না। কারণ এই টেপির মতন ভাবে ওই লিখেই যাবে, লিখেই যাবে। এখন ওর লেখাগুলোর আর কোনো দাম নেই। একটা সময় ওর এই প্রত্যেকটা লেখা টাইটেল লেখায় দাম ছিল। এখন তো জাস্ট আমরা এখন মজা করি ওর টাইটেলগুলো নিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু ওর টাইটেলগুলো সিরিয়াস ধরি না, আমরা জাস্ট একটা ফান, ও একটা কন্টেন্ট হিসেবে দেয় আর আমরা ওটাকে কমিক হিসেবে তোমাদের কাছে তুলে ধরি। একেবারে কমিক, ইয়েস, কমিক করছে। কারণ জীবন যুদ্ধ কাকে বলে ও জানেই না। ও যে মেয়ে 5 বছর সংসার করে আসার পর জানেই না যে ওরা 3জন খাবে, বা ওই বাড়িতে 3জন ছাড়াও যদি 4জনও খায় তারা কতটুক করে ভাত খেতে পারে এবং কতটুকু চাল নিতে হতে পারে, এটুকুই ও জানে না। অথচ ও চিৎকার করে করে প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে ও শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে। যখনই মা বৌদিকে নিয়ে আসে জাস্ট সাফাই করার কাজের জন্যে, ঘর দুয়ার পরিষ্কার আর সাফাই করার জন্য নিয়ে আসে, ওরা হলো হচ্ছে সাফাই কর্মচারী। ও যখন এখান থেকে ওখানে যায় তখনও ওর কাচাকুচি ধোয়াধুয়ি মেলামেলি এর মা আর বৌদি মিলে করবে। আবার ওখান থেকে যখন এখানে আসবে বাজার টাজার করা, পোটলা পটলি বাঁধা, সব টোটোই করে আবার নিয়ে এসে মেয়েকে ফ্ল্যাটে তুলে দিয়ে যাবে। সে তুলে দিয়ে যাওয়ার পরেও আবার ওই যে ঘর দোর মোছামুছি, রান্নাবান্না, লাইট মাইট টাঙানো মাঙানো, সমস্ত দিক গুছিয়ে করে টোরে রেখে সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপরে মেয়েকে রেখে যাবে। তার মানে ওটা মা কম, সাফাই কর্মচারী বেশি। ওটা বাবা কম, হচ্ছে পাওনাদার বেশি। আর ওই যে ওটা হচ্ছে বাহক, ওই যে লাইফা হচ্ছে বাহক। একবার ফ্ল্যাটে এনে ফেলবে, একবার বাড়িতে নিয়ে চলে যাবে, একবার মার্কেটে নিয়ে যাবে, মার্কেট থেকে নিয়ে আসবে, মেলায় ঘুরতে যাবে, মেলা থেকে নিয়ে আসবে, বাজারে ঘুগনি খাওয়াতে নিয়ে যাবে, ঘুগনি খাইয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে ওদের ফ্যামিলির এই সব মেম্বারদের কাজ। হ্যাঁ, শুধু আনন্দে আছে এখানে একমাত্র প্রেমিক। এই প্রেমিক, একমাত্র আনন্দে মন ফুরফুরা আছে প্রেমিক। প্রেমিক বলবে আমি এই ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুললাম, এই যে তুললাম, যা টেপি নাচ, টেপি নাচ, ক্যামেরা খুলে নাচ, টেপি নাচ, নাচবি আর তুই যেটা ইনকাম করে এনে দিবি সেটাই বাবা বাবা বাবা। আর না দিতে পারলেই যা ভিডিও তুলে রেখেছি সোনু প্রেমিককে দেখেছিস তা সব পাবলিক করে দেব, দেখলে জিলে জিন্দেগি। যতক্ষণ আমার মুড ভালো আছে ততক্ষণ জিলে, যদি মুড আটামাজি সাটাকলি হয়ে গেল
তাহলে তোর সমস্ত পিকচার পাবলিক হয়ে যাবে। তাই সময় থাকতে নাচ, ভিডিও কর, নিচে যা, নিচে যা, আরও নিচে যা, আর ইনকাম কর আর আমায় খাওয়া। তো এটা তাই আমি ওর টাইটেলগুলোকে, প্রত্যেকটা টাইটেলগুলোকে আমি সিরিয়াসলি না নিয়ে মজা করি, আনন্দ তোমাদেরকে জাস্ট ফর একটু হাসানোর জন্য ভিডিওগুলো করি। তোমরা খুশি হও। টেপির টাইটেলগুলো এরকম এরকম লিখেছে। ও জীবন যুদ্ধ জানে কি? একা বেঁচে থাকার লড়াইয়ের মানে জানে? মাকে নিয়ে গিয়ে ঘর পরিষ্কার করে, বাবাকে দিয়ে লোককে থেট দেয়ায়, ভাইকে নিয়ে গিয়ে শুধু জিনিসপত্র নেয়া দেয়া করে, যা করে ও অ্যাকচুয়ালি সত্যি জীবন যুদ্ধের মানে জানে? যুদ্ধ করে বেঁচে থাকতে হয় কি করে, নিজের অধিকার নিজেকে কেড়ে নিতে হয় কি করে, নিজের লড়াই, নিজের জাং নিজেকে লড়তে হয় কি করে ও জানে? ওর মা ঘর দুয়ার মুছা মাছি সমস্ত কিছু করে, একবারে ওর ওই ফোকলা প্রেমিকের মা এসেছিল, বাবা এসেছিল, তাদের হাতে পায়ে তেল মেল মাখিয়ে সুন্দর করে ওদের ভালোভাবে গুছিয়ে মুছিয়ে দিয়ে তারপর ও হচ্ছে চলে গেল। ওইদিকে টেপির মা, ফোকলা প্রেমিকের মা বাবাও খেয়ে দিয়ে বাড়ি ফিরলো, এদিকে টেপির মা বাবাও খেয়েও বাড়ি ফিরলো, হয়ে গেল। এবার তালাতুলি মেরে ব্যাস বিন্দাসকে লাইফ। টেপি আর ফোকলা, ফোকলা টেপি, টেপি আর ফোকলা, ফোকলা টেপি। চলো, আমার শরীরের অবস্থা খুব ভালো নেই, তার জন্য আমি এর থেকে বড় ভিডিও, মানে আমি অখণ্ড আমার সময় আছে কিন্তু এনার্জি নেই, মানে ভিডিও করতে গেলে যে বলবো আরও কত কি বলবো, আরও মজা করব তোমাদের সাথে, সেই এনার্জিটা নেই। ভেতরে জ্বরও এসেছে, আমি তোমাদের দুদিন ধরে দেখছি না, এখানে জ্বরটা হচ্ছে, নাকের ভেতরে মনে হচ্ছে একটা জ্বরটা হয়েছে, তাই জ্বর মানে গাটা গরম, মানে শুয়েছিলাম তখন খুবই শরীর খারাপ করছিল, জ্বর ভাব হচ্ছে। হঠাৎ করে ওয়েদারটা পাল্টাচ্ছে তো আমি চিন্তা করছি শুভদাকে নিয়েও, শুভদারও শরীর টরীর খারাপ না। চলো চ্যাস। আবার এটাকে তোমরাও কিন্তু খেতে পারো বাড়িতে, মেথি আর মৌরি ভিজিয়ে রাখবে, আর ঠিক জলের কালারটা এরকমই হবে, আমি যেটা খেলাম এরকম জলের কালারটা, ওটা খেয়ে দেখো। আমার মনে হয় গ্যাস, তোমার অ্যাসিডিটি যাদের আছে অনেকটা নিরাময় হয়। আর ওর ভেতরে একটু জিরে ভিজিয়ে দিলে তাহলে ফ্যাটটাও কম হয়। এটা হিরো देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया। আমাদের টেপি জীবন যুদ্ধে নেমেছে, জীবন যুদ্ধে, আর কাউকে ভয় করবে না, ওর লড়াই ও একা লড়ে দেখিয়ে দেবে, ওইটাই হচ্ছে টেপি। টেপিকে তোমরা সাধারণ ভেবো না, ভুল করবে। টেপি অসাধারণ অভিনেত্রী, অসাধারণ মাপের অভিনেত্রী। রিয়েলে অ্যাকচুয়ালি এটা সংসার হয় না, এটা হচ্ছে জাস্ট ফর কন্টেন্ট ওয়াইজ সংসার। রিয়েল সংসার যদি দেখতে হয় সন্দীপদের বাড়িটা ভালো করে দেখো, ওটা রিয়েলিটি, আর এটা আর্টিফিশিয়াল। ননদকে ফলো করে না এই জন্যে। চলো টাটা, বাই বাই। রাস্তায় একটু কুকুর কোথায় ঢুকবে দেখো, কোথায় ঢুকবে, ও কোথায় ঢুকবে বাবা, ও কোথায় ঢুকবে, ও কোথায় যাবে, ও কার সাথে ঝগড়া করবে, ও কোন জায়গায় গেলে ওর শান্তি পাবে।